আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি এসএইচকে দ্য ইউনিক লার্নার ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে। আমি আছি তোমাদের সাথে শেখ হোসাইন কোকা। আজকের এই ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যার রূপান্তর। সংখ্যার রূপান্তর করব আমরা আজকে হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যার রূপান্তর করব। হেক্সাডেসিমেল সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যার রূপান্তর করব। এই দুটা সংখ্যার রূপান্তর দিয়ে আমরা আমাদের এই সংখ্যার রূপান্তর ক্লাসটা শেষ করব। এর পরবর্তী ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব, বাইনারি যোগ নিয়ে আলোচনা করব, বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব, একের পরিপূরক নিয়ে আলোচনা করব, দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা সব ভিডিওগুলো আমরা আমাদের এই ক্লাসে এই ইউটিউব চ্যানেল আমরা আপলোড দিব। তাহলে আমরা আজকে যে সংখ্যাগুলো রূপান্তর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা আর হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যা। তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যা রূপান্তরটা কিরকম সেটা একটু দেখে নিই। চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। প্রথমে আমাকে একটা হেক্সাডেসিমেল সংখ্যা লাগবে। তাহলে দেখো 4, এই যে 4 নিলাম, 4 মনে করো 4a, এটা হচ্ছে তোমার কত 4a মনে করো এটা এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা পরিবর্তন করব কোথায়? বাইনারি সংখ্যায় পরিবর্তন করব। 4a এই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় পরিবর্তন করব। তাহলে বাইনারি সংখ্যা যদি পরিবর্তন করি তাহলে আমাকে ওই যে স্কেল, ম্যাজিক স্কেল, আমাকে বিটটা নিয়ে 4 বিট, কয় বিট? 4 বিট। এই 4 বিটটা আমাকে জানতে হবে। 4 বিটটা হচ্ছে তোমার 1, 2, 4, 8। এই 4টা বিট নিয়ে হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা পরিবর্তন করি। এই 4টা বিট নিয়ে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে পরিবর্তন করি। তাহলে দেখো এই যে আমার আছে 4, এরপর আছে আমার এ, এরপর আছে কত ই। এখন দেখো এইখানে আমার 4 এর জন্য কত লাগতেছে? 4 এর জন্য শুধুমাত্র এখানে 4 আছে না, 4টা নিলেই হচ্ছে। আর বাকিগুলো কত হবে? 0, 1, 0, 0। ঠিক আছে, বুঝতে পারছো? এই 4 এর জন্য আমার 4 লাগতেছে বিধায় আমি 4 নিয়েছি, 1 দিলাম। আর বাকিগুলো আমার লাগে না বিধায় আমি কি দিয়ে দিয়েছি? 0 দিয়ে দিয়েছি। তাহলে আমি এখন দিব 0, 1, 0, 0। ঠিক আছে, এখন এর জন্য আমার কি লাগতেছে দেখো। এর জন্য লাগতেছে আমার 10 না, এটা সমান কত? 10। তো 10 এর জন্য কি লাগছে? 8 লাগতেছে এবং 2 লাগতেছে। তার মানে আমার কত করে লাগতেছে দেখো। এই যে 8টা দিলাম, 4 লাগতেছে না, 2 লাগতেছে, 1 দিলাম, 1 লাগছে না, 0 দিলাম। তো এখন দেখো আমার 1, 0, 1, 0। তাহলে 10 এর জন্য আমার কত লাগতেছে? 8 এবং 2 নিলে আমার 10 হয়ে যাচ্ছে। এখন আমরা 1, 0, 1, 0 দিলাম। এখন আছে তোমার ই। ই সমান কত? 14। 14 এর জন্য আমার কি কি লাগতেছে দেখো। 14 এর জন্য তো দেখো এই যে 8 আর 4 নিলে কত হয়? 12 হয়। 4টা লাগতেছে, নিলাম। 12 আর 2 নিলে কত হয়? 14 হয়। তো দুইটা 1 লাগতেছে। তাহলে আমার 1 লাগতেছে না, 0। ঠিক আছে, এখন এখানে দিব 1, 1, 1, 0। এখন দেখো, সুতরাং লিখে দিব 4a ই হেক্সাডেসিমাল ইকুয়াল তোমার 0, 1, 0, 0, 1, 0, 1, 0, 1, 1, 1, 0। এটা হচ্ছে আমার বাইনারিতে আনসার। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে অনেক সহজ, অনেক অনেক সহজ। এই সংখ্যা রূপান্তর গুলো অনেক সহজ, একদম ইজি। দেখো এটাকে আমরা খুব সহজে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি। এখন আমরা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর করা শেষ। এখন আমরা যেই সংখ্যাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করি সেটা একটু আমরা দেখে নিব। তাহলে এই যে দেখো, মনে করো 5b c, এটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে পরিবর্তন করতে হবে অক্টাল সংখ্যায়। কোন সংখ্যায় পরিবর্তন করতে হবে? অক্টাল সংখ্যায় পরিবর্তন করতে হবে। কাকে? 5bc এই সংখ্যাকে আমাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করতে হবে। যদি আমাকে এই সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করতে হয় তাহলে আমাকে এই হেক্সা থেকে আমি অক্টালে যাব। তাহলে প্রথমে হেক্সা থেকে বাইনারি যেতে হবে।
বাইনারি থেকে অক্টালে ঢুকবো 3 বিট দিয়ে। তাহলে আমরা প্রথমে বাইনারি বের করি, বাইনারি মান বের করি। তাহলে 5 নিলাম, এরপরে বি নিলাম, এরপরে সি নিলাম। তাহলে 5 এর জন্য আমার কত আসতেছে দেখো, হেক্সা থেকে 5 এর জন্য আমরা 4 লাগতেছে এবং 1 লাগতেছে। এই যে 1 লাগতেছে, আর বাকিগুলো শূন্য, বাকিগুলো শূন্য। তাহলে 0 1 0 1, তাহলে 0 1 0 1, এটা হলো হয়ে যাচ্ছে আমার। এখন দেখো বির জন্য কি লাগতেছে, বি সমান 11। তাহলে আমার 11 জন্য এটা লাগতেছে, এটা লাগতেছে, এইটা লাগতেছে। কি কি লাগতেছে, 8 2 1, 8 2 1। তার মানে আমি এখানে দিতে পারতেছি কত, 1 0 1 1। তাহলে আমি দিতে পারি 1 0 1 1, 1 0 1 1। আমার 11 হয়ে গেছে। এখন সি কত, সি কত, সি হচ্ছে 12, সি হচ্ছে কত, সি হচ্ছে 12। 12 জন্য কত লাগতেছে দেখো, 1 2 4 8। তাহলে 8 আর তোমার 4 কত, 12 হয়। তাহলে আমার লাগতেছে কয়টা, এটা 1 1 0 0। আমি কত পাচ্ছি, 1 1 0 0। বুঝতে পারছো? এই যে এখন এই চারটা চারটা করে আমার কি হয়ে গেছে, এই যে এখানে চারটা, এখানে চারটা, এখানে চারটা, আমার বাইনারিতে মান রূপান্তর করছি। কাকে, হেক্সাডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করছি। এখন এইখান থেকে আমরা 3 বিট করে সাজাবো। কয় বিট করে সাজাবো, এখন এই যে এই মানগুলাকে আমরা 3 বিট করে সাজিয়ে অক্টালের মানগুলো আমরা বের করে নেব খুব সহজে। তাহলে আমরা 3 বিট করে সাজাবো, ডান দিক থেকে বাম দিকে আসবো। তাহলে এই যে তিনটা, এই যে তিনটা, তাহলে এই তিনটা আমি প্রথমে লিখবো, 0 0 1, তিনটা লিখলাম। এখন এই তিনটা, তাহলে 1 1 1, তিনটা লিখলাম। এখন এই এই তিনটা, 0 1 1। এখন এই তিনটা, 0 1 0। এই যে দেখো, এখন দেখো এই তিনটা, এই তিনটা, এই তিনটা, এই তিনটা থেকে আমরা কি কি পাই দেখো, 3 বিট থেকে আমরা, এটা আমরা এখন 3 বিট করে ফেলছি। দেখো 3 বিট করে ফেলছি। এই যে প্রথমে আসো, এটা তোমার, এই যে আমার লাগতেছে কত, 4, ডাবল শূন্য, শূন্য মানে আমার দেখো এখানে 0 0 1। তার মানে লাগছে কাকে, 4 কে লাগছে। তাহলে এখানে কত হবে, 4। এরপরটা আসো, এরপরটা আমার তিনটাই লাগছে, তাই তিনটা যোগ করলে কত হয়, 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 1 যোগ করলে হয় কত, 7। এটা হচ্ছে 7। এখন দেখো এই যে এখানে আমার ওয়ানটা লাগে নাই, এই ওয়ানটা লাগে নাই, আমার লাগছে কত, 1 1। এই যে 1 1, 2 এবং 4 লাগছে। তাহলে আমার কত হয়, 6 হয়, কত হয়, 6 হয়। এখন দেখো এইখানে, এরপরে তোমার শূন্য, শূন্য মানে ওয়ানটা আমার লাগে নাই, আবার 1 1 মানে হচ্ছে তোমার 2 লাগছে, আবার 0 0 মানে আমার 4টা লাগে নাই। তাহলে এটা কত, এটা 2, এটা কত, এটা 2। এখন দেখো, সুতরাং আমি লিখতে পারি না এটা, 5 বি সি হেক্সাডেসিমাল ইকুয়াল 2 6 7 4, তোমার কত, অক্টাল। এই যে আমরা এটা লিখতে পাই না, এটা হচ্ছে আনসার। একদম সহজ, একদম পানির মতো সহজ। এইরকম সহজ ম্যাথ মনে হয় এখানে আর নাই। দেখো এই যে 5 BC, এটাকে আমরা হেক্সাডেসিমাল এই সংখ্যাটাকে আমরা পরিবর্তন করছি কোথায়, অক্টাল সংখ্যায় পরিবর্তন করছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের আজকের ক্লাস এতটুকু। আমরা তাহলে এই ক্লাসে হেক্সাডেসিমাল থেকে অক্টাল শেষ করছি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি শেষ করছি। আমাদের সংখ্যা রূপান্তর এখানে শেষ। আমরা পরবর্তী ক্লাসে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কি, তোমার বাইনারি যোগ নিয়ে আলোচনা করব, বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব। আহ তাহলে এরপর হচ্ছে কি তোমার একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, এই যে আরো যে কতগুলা তোমার সংখ্যা কতগুলো আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আহ, আমরা ক্লাসটা বেশি লম্বা করব না, আজকে এটুকু। আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই কমেন্ট করবা, লাইক করবা, বেশি বেশি করে শেয়ার করবা, এবং সাবস্ক্রাইব করবা। যারা নতুন তারা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিবা এবং সাবস্ক্রাইব করে নিবা আমাদের এই ইউটিউব চ্যানেলটি। তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার গুলা আমাদের, তোমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলাই আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও গুলো তৈরি করতে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।